এখনও এতটা আছে, এই যে সিলে সেদ্ধ করছে। এটা এটা কী বলো তো দেখি, তোমরা কমেন্ট বক্সে জানিও এটা কি। আমি এখানে এসে খাচ্ছি, দেশের বাড়ি এসে। দেশের বাড়ি আসলেই কেউ দিলে খাওয়া হয়, না হলে খাওয়া হয় না। এটা নতুন জিনিস না, মানে আদিকালের জিনিসটাকে কিন্তু সবাই খায় না, আমরা খাই। খুবই উপকারী, খুবই ভালো জিনিস। যারা খায় তাদের মর্মটা বুঝবে, না হলে অন্যরা তো অন্য কিছু বলবে। যাই হোক, সব জিনিস তো সবার ভালো লাগে না, সবাই খায় না। তো এই জিনিসটা আমি এখানে আসলে খাই, এখানে আসলেই পাই, আশেপাশে ওরা দেয়, আমি নিজে করতে পারি না। তো কী জিনিস তোমরা বলো, সবাই কমেন্ট বক্সে হুড়মুড় করে কমেন্ট করো আর বলো এটা কী জিনিস। এটা আমি একটা কিছু ভাজা করবো খানিকটা, আর করবো খানিকটা এই যে কুমড়ো দিয়ে, আর পুঁই শাক হলে ভালো হতো। তা কুমড়ো আর আলু যা আছে তাই দিয়ে করবো। শাক দিয়ে করলেও ভালো হয়, শাক দিয়ে করবো না, শাকটা এমনি ভাজি করেছি। এটা দেখো একদম দেশি কলমি শাক ভাজা। আর এই দেখো, আমি তখন থেকে দেখাও ভুলে গেছি তো কাজ। আর এই দেখো, এই যে কুলেখাড়া শাক আমি ওখানে কিনে খাই, সেই কুলেখাড়া শাক এখানে ঘাট মানে মাঠে বিলে সারা জায়গায় কুলেখাড়া শাক তো ভালোভাবে আসছে। আর কলমি শাকগুলো তো পুরো তাজা, একদম হাফ রান্না করেছি, একদম টাটকা, জাস্ট তুলে এনেছে, বাস আর কিচ্ছু না। শুধু কাটো আর রসুন আর পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আচ্ছা করে একদম ভাজো, একদম টাটকা। এটা দেখো এ শাক কী বলে, ওই যে কুলেখাড়া শাক, দেখতে পাচ্ছ কী সবুজ, কত সুন্দর টাটকা। এটাও তাই একদম। তো এটা কিছুটা করলাম, ওটা দিয়ে ওইটা হলে ভালো হতো। এইটা রান্না করলে শাক দিয়ে খুব ভালো হয়, কিন্তু আমি এমনি রান্না করবো, এই যে কুমড়োটা দিয়ে রান্না করবো। আর এটা ভাবছি ভাজা করবো, দেখি ভাজা করলে একবার খেয়েছিলাম, একজন খাইয়েছিল, খুব দারুণ হয়েছিল। সেইটা মনে করে সেইটা ভুলতে পারছি না, তো ভাবছি করেই দেখার, আজকে যেকালে পেয়েছি ভাজাটা করেই ছাড়ি। তো চলো রাখি এখন। সব গাছ কাটা হচ্ছে দেখো।